আজকে আমরা তাহলে ভেন ডায়াগ্রামের উপর ক্লাস করছি। আর এবার ভেন ডায়াগ্রামের উপর বেস করে কি কি আমাদের কোয়েশ্চেন আসে এক্সামের ক্ষেত্রে, সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। তো ফার্স্টে আমরা একটুখানি শিখে নেব যে ভেন ডায়াগ্রাম ব্যাপারটা কি। ঠিক আছে, তো দেখ ভেন ডায়াগ্রাম কি সেটা এখানে দেওয়া আছে। ওকে, ভেন ডায়াগ্রাম একটা ভিজুয়াল টুল আমাদের কাছে। ভেন ডায়াগ্রাম হচ্ছে একটা ভিজুয়াল টুল, যে টুলটা কি করে আমাদের কোনো কিছুর রিলেশন, ঠিক আছে, লজিক্যাল কোনো রিলেশন, সিমিলারিটিস বা ডিফারেন্সেস, দুটো জিনিস বা তার বেশি জিনিসের মধ্যে বোঝাতে আমাদেরকে হেল্প করে। তো আমি একটা ভেন ডায়াগ্রামের একটা এক্সাম্পল এখানেতে আমি ড্র করে রেখেছি। ঠিক আছে, যে ভেন ডায়াগ্রামটা আমাদেরকে কি বোঝাচ্ছে, যে এখানেতে কোনো এই যে সার্কেলগুলো তিনটে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এটা এটা একটা কিছু জিনিসকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই একটা একটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার এইখানেতে কিছু কমন এরিয়াজ আছে, এই জায়গাটাতে কমন এরিয়াজ আছে, এখানটাতে কমন এরিয়াজ আছে। এবার এই জায়গাটাতে কমন এরিয়াজ আছে। তো এই কমন এরিয়াজগুলো কার মধ্যে? দেখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এ আর বি এর কমন এরিয়া। এই জায়গাটা বি আর সি এর, এই জায়গাটা এক্সকিউজ মি এ আর সি এর, আর এই জায়গাটা হচ্ছে তিনজনকেই আমরা দেখতে পাচ্ছি। এবার এই ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে আমরা কিভাবে রিজনিংয়ের জন্য আমরা এই ভেন ডায়াগ্রামকে কিভাবে কাজে লাগাবো আজকে আমরা সেটা দেখব। তো ভেন ডায়াগ্রাম আমি কি বললাম, একটা টুল, যে টুলটার সাথে মানে এটা একটা বিভিন্ন শেপের হয়। এটা আমি তোদেরকে সার্কেল দিয়ে দেখিয়েছি, এটা কোনো ট্রাইঅ্যাঙ্গেল থাকতে পারে, তার সঙ্গে কোনো রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার থাকতে পারে। ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের কি বলবো শেপের থ্রু দিয়ে এই রিলেশন, দুটো বা তার বেশি জিনিসের মধ্যে রিলেশন, ডিফারেন্সেস, বাট এই রিলেশনটা কিন্তু অবভিয়াসলি সবসময় লজিক্যাল একটা কি বলবো রিলেশন, সেটা কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই এটা লজিক্যাল রিলেশন, এই কোনো দুটো বা তিনটে জিনিস বা সেটের মধ্যে দেখানো হয় ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে। ঠিক আছে, তো এই ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি করব, ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে তাহলে আমরা কি বললাম, যে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভেন ডায়াগ্রামটা রিলেশন বোঝায়, সিমিলারিটিস আর ডিফারেন্সেস বোঝায়। এইগুলো বোঝাবার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার কিরকম ধরনের রিলেশন, কিরকম ধরনের সিমিলারিটিস বা কিরকম ধরনের ডিফারেন্স বোঝাতে পারে সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো আমি একটা সোজা এক্সাম্পল দিয়ে তোদেরকে বোঝাবার চেষ্টা করছি। ধর একটা কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, এই তিনটে ওয়ার্ডস দেওয়া আছে, হাজবেন্ড, ওয়াইফ, ফ্যামিলি। এবার বলেছে এদের মধ্যে রিলেশন কি আছে সেটা বুঝিয়ে একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে। এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসবে না, তোদের কি করবে, এরকম তিনটে ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে তিনটে তোকে চারটে অপশনস দিয়ে দেবে, যেটা ঠিক অপশন সেটা তোকে টিক করতে হবে। এটা আমরা জানি কিভাবে আমরা আনসার দেব, বাট আমি যেহেতু এখন শেখাচ্ছি ফর দ্যাট রিজন আমি তোদেরকে একে দেখাবো, অপশনস দেওয়া অঙ্ক আমরা একটু পরেই করব।
ঠিক আছে? তো হাজব্যান্ড, ওয়াইফ আর ফ্যামিলি, এদের মধ্যে কি রিলেশন থাকতে পারে? কি রিলেশন থাকতে পারে? দেখ, ফ্যামিলি হচ্ছে একটা টোটাল জিনিস, ঠিক আছে? সেখানেতে হাজব্যান্ড থাকতে পারে, সেখানেতে ওয়াইফ থাকতে পারে, মানে থাকে, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলির মধ্যে থাকে। তাহলে আমরা এরকম একটা ভেন ডায়াগ্রাম, এরকম আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে পারবো, যেখানে এটা হাজব্যান্ড, এটা ওয়াইফ, আর এটা ফ্যামিলি কে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমি এই সার্কেলের থ্রু দিয়ে, রাদার আমি বলবো ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে, আমি একটা লজিক্যাল যে রিলেশনশিপ আছে এই তিনটে ওয়ার্ডসের মধ্যে, সেটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করলাম। এবার দেখ, ফ্যামিলি হচ্ছে একটা টোটাল ব্যাপার, ফ্যামিলির মধ্যেই হাজব্যান্ড আর ওয়াইফ থাকে, ফ্যামিলির বাইরেরা নয়, এদেরকে নিয়েই, এছাড়া আরও অনেক লোকজনকে নিয়ে ফ্যামিলি তৈরি হয়। তো এখানে যেহেতু আমাদের হাজব্যান্ড আর ওয়াইফের কথা বলা আছে, তো ফ্যামিলিতে আমরা এদের দুজনকেই দেখালাম এখানে অ্যাকর্ডিং টু দ্যাট কোয়েশ্চেন। ওকে, এরকম ধরনের তোদের কিছু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? যেরকম আমি এবার আরেকটা এক্সাম্পল আমি বলছি, যেরকম ধর পিপল, বার্ড, ইনসেক্ট, এদের মধ্যে কি রিলেশন ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে আমাদেরকে দেখাতে হবে। কি রিলেশন আছে এদের মধ্যে? বেসিক্যালি কিন্তু পিপল, বার্ড আর ইনসেক্টের মধ্যে কোনো লজিক্যাল রিজন অ্যাজ সাচ তুই কিন্তু এস্টাবলিশ করতে পারবি না। তাহলে যখন আমরা পারবো না, তখন আমরা এরকমভাবে দেখবি, অপশানেতে অনেক সময় এরকমভাবে কোনো ডায়াগ্রাম থাকতে পারে, এরকমভাবে কোনো ডায়াগ্রাম থাকতে পারে, যেখানেতে এই ভেন ডায়াগ্রামের মধ্যে, মানে এই সার্কেলগুলোর মধ্যে কোনো রিলেশন নেই। সেই রিলেশনটার জন্য এদের মধ্যে কোনো অ্যাটাচড, কোনো ওভারল্যাপিং কোনো স্পেস থাকবে না, যেখান থেকে ওদের মধ্যে কোনো রিলেশন বোঝা যাচ্ছে সেই কোনো স্পেস থাকবে না। আগেরটাতে আমরা কি দেখলাম, যেহেতু ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড আর ওয়াইফ বিলং করছে, তাই এই বড় সার্কেলটার মধ্যে আমি হাজব্যান্ড হিসাবে একটা রিলেশন বোঝাবার জন্য একটা সার্কেল ড্র করেছি, ওয়াইফ হিসেবে একটা সার্কেল ড্র করেছি, ঠিক আছে? এটা কেন এই বড় সার্কেলটার মধ্যে আমি ড্র করেছি, কারণ এরা, আমি বোঝাবার চেষ্টা করছি, দে বিলং টু দ্য ফ্যামিলি, ওকে? বাট এদের এইটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন, কিন্তু এখানেতে পিপল, বার্ড, ইনসেক্টের মধ্যে অ্যাজ সাচ কোনো রিলেশন নেই। তার মানে এখানে এই অপশানটা হচ্ছে নো রিলেশনের টাইপ, মানে কি কি টাইপের রিলেশন, সিমিলারিটিস, ডিফারেন্স হতে পারে। তো এখানে আমি একটা এখানে এক্সাম্পল দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে নো রিলেশন। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যেখানেতে তুই অ্যাজ সাচ কোনো রিলেশন খুঁজে পাবি না, ঠিক আছে? কোনো রিলেশন পাবি না, সেখানেতে তোকে কি করতে হবে, যখন কোনো রিলেশন পাবি না, তখন সেখানেতে এই যে আমি ডায়াগ্রামগুলো ড্র করেছি সেই জাতীয় মানে ডায়াগ্রাম তোরা কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখতে পারবি। এবার এবার আরেকটা ধরনের আমরা রিলেশন দেখব, ঠিক আছে? অ্যাপল গ্রিন, রেড, ঠিক আছে? এদের মধ্যে কি রিলেশন দেখাতে পারি? ধর এটা যদি হয় অ্যাপেল, কিছু অ্যাপেল গ্রিন হয়, তো আমি এটাকে এইভাবে দেখাতে পারি,
কিছু অ্যাপেল গ্রিন হলো, গ্রিন কালার অনেক কিছু হয়, ঘাসের হয়, ট্রিয়ের গ্রিন কালার হয়, ঠিক আছে, অ্যাপেলেরও গ্রিন কালার হয়, অনেক কিছু, আরও অনেক কিছু যাদের গ্রিন কালার হয়। বাট এই পোর্শনটাতে আমি দেখতে পাবো যে যে অ্যাপেলগুলো গ্রিন, এই পোর্শনটা সেটাকে ডেসক্রাইব করছে। আবার আরেকটা জিনিসও ট্রু, যে সমস্ত অ্যাপেল আবার গ্রিন নয়, ঠিক আছে। তাহলে আমি আবার এখানেতে আরেকটা এরকম সার্কেল ড্র করলাম, যেটাতে লিখলাম রেড। রেড অনেক কিছুর কালার হয়, বাট এই যে এই পোর্শনটা, এই পোর্শন অফ অ্যাপেলের কালার হচ্ছে রেড। তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলতে চাইছি, এখানেতে এই অ্যাপেলের কালার হচ্ছে রেড, ঠিক আছে। তাহলে এখানে যদি অ্যাপেল আর গ্রিন থাকতো, তাহলে অ্যাপেল, কিছু পরিমাণ অ্যাপেল গ্রিন, সেটা এই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করছে। তো এই পোর্শনটা, এই যে রিলেশনটা যেটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে সাম। এখানে ছিল নো, এখানে হচ্ছে সাম, কিছু, পুরোপুরি নয়, কিছু, ঠিক আছে। তাহলে কিছু বোঝাবার জন্য আমি এই ধরনের, আমরা যখন ভেন ডায়াগ্রাম পাবো, যখন আমরা প্রবলেম সলভ করব, তখন আমরা এরকম ধরনের কিছু কি বলবো ডায়াগ্রাম আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার আর একটা এক্সাম্পল আমি লিখছি, ফ্রুটস, অ্যাপল। ঠিক আছে, ফ্রুটস আর অ্যাপেলের মধ্যে কি রিলেশন? এটা যদি ফ্রুটস হয়, সমস্ত অ্যাপেলই হচ্ছে ফ্রুটস, তাই তো। তাহলে এটা হচ্ছে অ্যাপেল, এটা হচ্ছে ফ্রুটস। এখানে যদি এর সঙ্গে বানানা থাকতো, তাহলে আমি এখানে আর একটা এরকম সার্কেল ড্র করতাম, যেটা রিপ্রেজেন্ট করতো বানানাকে। তাহলে এটা হচ্ছে ফ্রুটস, ফ্রুটসের মধ্যেই অ্যাপেল পড়ছে, ফ্রুটসের মধ্যেই বানানা পড়ছে, ঠিক আছে। এইরকম ধরনের রিলেশন যখন আমরা দেখতে পাবো, যেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখতে পাবো, এটা হচ্ছে অল। মানে অল ব্যাপারটা যদি একটা কোনো কিছু ডায়াগ্রামে, মানে ভেন ডায়াগ্রাম আমি ড্র করবো, একটা রিলেশন বোঝাবার চেষ্টা হচ্ছে যেখানেতে পুরো ব্যাপারটাই আর একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, সেই জিনিসটা বা তার মধ্যে বিলং করে, এই ব্যাপারগুলো বোঝাবার জন্য কোন রিলেশন দেখানো হচ্ছে? অল। কিছু বোঝানোর জন্য সাম। নো রিলেশনের ডায়াগ্রাম কীরকম হতে পারে আমি এটা দেখিয়ে দিয়েছি। তো এটা আমি বলতে চাইছি যে প্রত্যেকটা ভেন ডায়াগ্রাম শুধুমাত্র এই ওয়ার্ডসের ক্ষেত্রে নয়, যখন আমরা এই আরও কিছু ধরনের প্রবলেম সলভ করব, তখনও কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো, ঠিক আছে। এবার কীরকম ধরনের কোয়েশ্চেন্স আসে সেটা একটু আমরা দেখে নিই, তাহলে আমরা অঙ্ক করতে আরও ভালোভাবে পারবো। কী ধরনের কোয়েশ্চেন্স আসে আমি একটু দেখে নিই। টাইপস অফ কোয়েশ্চেন্স, কী কী টাইপস আছে? একটা হচ্ছে ওয়ার্ডস দেওয়া থাকবে, যেটা এতক্ষণ ধরে আমরা সলভ করছিলাম, ঠিক আছে। তিনটে ওয়ার্ডস দেওয়া থাকবে, তাদের মধ্যে রিলেশনের ভেন ডায়াগ্রাম বিভিন্ন দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ওয়ান, ওকে। তো এটা একটা টাইপ হয়। আরেকটা টাইপ কি হয়, তোকে একটা ভেন ডায়াগ্রাম বা একটা ফিগার তোকে প্রোভাইড করা হবে, figure will be provided and questions are asked, ঠিক আছে। বিভিন্ন ধরনের, মানে যে কোনো তোর ভেন ডায়াগ্রাম তোকে দিতে পারে, কীরকম কোয়েশ্চেন হবে এটা আমরা এক্ষুনি যখন আমরা প্রবলেম সলভ করব তখনই আমরা দেখতে পাবো যে কিছু ফিগার্স প্রোভাইড করা হবে, এবার তোকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে ফিগারের ওপর, তো তখন তোকে সেই ফিগারগুলোর ওপর বেস করে কোয়েশ্চেনগুলোর আনসার
ডিরাইভ করতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কোয়েশ্চেন হয় যেটা হচ্ছে কমন এরিয়া, এটাকে তোকে আইডেন্টিফাই করতে দিতে পারে। কমন এরিয়া কোনগুলো বলছে ভেন ডায়াগ্রামের মধ্যে, সেগুলো আইডেন্টিফাই করতে দিতে পারে। এইরকম টাইপের ভেন ডায়াগ্রামের উপর কোয়েশ্চেন আসে। এবার ভেন ডায়াগ্রামের উপর কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে কিন্তু ভেন ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন দেয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আজকে আমি ডিসকাস করছি। তো এই ধরনের কোয়েশ্চেন সাধারণত আসে। এবার আমরা ফার্স্ট আজকে ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, মানে কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা আমরা দেখব। দেখ ফার্স্টে কি বলেছি, which diagram best represents the relationship between vehicle, boat and car। ঠিক আছে, আমি কিন্তু এই জাতীয় অঙ্কগুলো মানে প্রবলেমসগুলো অলরেডি কিন্তু কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আমি ভেন ডায়াগ্রাম ড্র করছিলাম, তোদেরকে বলেছিলাম এরকম অপশনস দিয়ে দেওয়া থাকে। তো দেখ এখানে অপশনস দেওয়া আছে এবং ভেন ডায়াগ্রামগুলো ড্র করা আছে। You have to identify that which figure or which Venn diagram represent the relationship between these three words most। কোনটা সবথেকে ভালোভাবে বোঝাচ্ছে, আনসার দে। সোজা, খুবই ম্যাম সোজা। অপশন এ হবে, গ্রুপেতে আনসার কর। অপশন এ হবে ম্যাম। নিচ্ছি গ্রুপে যদি আনসার করিস সবথেকে ভালো হয়। তাড়াতাড়ি, বেশি সময় দেওয়া যাবে না। কোন ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে, এবার দেখ ভুল হতে পারে, ভুলের জন্য কিন্তু চুপ করে থাকিস না, ভুল বল। বাট তুই তো চিন্তা করছিস, সেটা তো তোর থট প্রসেস, সেখানে ভুল হতেই পারে, বাট বল। অভিরূপ, আনসারটা যেটা লিখেছি সেটা ঠিক কি ভুল এক্ষুনি বলে দিচ্ছি, বাট এই যে তুই ট্রাই করলি এটার জন্যই তোকে অনেকটা বেশি থ্যাঙ্কস জানাচ্ছি। সবাই একটুখানি রিপ্লাই কর, অনেকেই ক্লাস করছিস, রিপ্লাই কর। ওকে, অন্বেষাও বলছে অপশন এ, দীপ অপশন এ। আচ্ছা, অপশন এটা কি দেখাচ্ছে আমরা দেখি। এটা একটা হোলের ব্যাপার বোঝাচ্ছে, মানে অল যেটা আমরা করছিলাম টাইপ অলকে বোঝাবার চেষ্টা করছে। একটা কোনো বড় জিনিস আছে, তার মধ্যে কোনো দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। কিরকম দেখ, ভেহিকেলের মধ্যেই বোটও পড়ে, বোটও একটা ভেহিকেল, কারও আর একটা ভেহিকেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভেহিকেল। এটা হচ্ছে ভেহিকেল, ভেহিকেলের মধ্যে বোট, আবার ভেহিকেলের মধ্যেই কার, আর এটা ভেহিকেল। তাহলে এই ডায়াগ্রামটা আমরা কিসে দেখতে পাচ্ছি, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। যারা যারা আনসার দিয়েছিস সবাইকে বলছি যে সবাই ঠিক আনসার দিয়েছিস। আমি যতদূর অবধি আনসার দেখলাম, ততদূর অবধি যারা যারা আনসার দিয়েছিস সবাই ঠিক আনসার দিয়েছিস। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে আবার সেই রিলেশন কার মধ্যে, ফোনস, স্মার্টফোনস অ্যান্ড ল্যাপটপ। ঠিক আছে, ফোন, স্মার্টফোন আর ল্যাপটপ, এদের মধ্যে রিলেশন। আনসার বল তাড়াতাড়ি। অপশন ডি অন্বেষা বলছে। আচ্ছা, আর একটু তাড়াতাড়ি সবাই আনসার দে। সৌভিক বলছে অপশন বি। আচ্ছা, অভিরূপ ডি। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখ। দীপও বলছে ডি। ঠিক আছে, এবার আমরা দেখি বি একটা অনেকে বলেছে আর একজন বলছে ডি।
এবার দেখ মোবাইল ফোন, ঠিক আছে, এই সার্কেলটা যদি মোবাইল ফোনকে রিপ্রেজেন্ট করে, এর মধ্যে যদি আমি আরেকটা সার্কেল ড্র করি তাহলে সেটা স্মার্টফোন, আর ল্যাপটপ তো ফোনের মধ্যে আসছেই না, তাহলে ল্যাপটপ একটা আলাদা এন্টিটি, এর সাথে ফোনের কোনো রিলেশন থাকবে না, ঠিক আছে। মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোন পড়ে, ঠিক আছে, আর ল্যাপটপ কিন্তু একটা আলাদা জিনিস। তাহলে সৌভিক একটু ভুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ট্রাই করেছি, সেটাই সব থেকে বড় কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানেতে অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট, এবার দেখ একটা অন্য ধরনের কোয়েশ্চেন। কি বলেছে, ইন আ কোম্পানি ডিজাইনার্স আর রিপ্রেজেন্টেড বাই আ সার্কেল, সার্কেলের থ্রু দিয়ে ডিজাইনারদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডিজাইনার্স। মার্কেটার্স বাই আ স্কোয়ার, স্কোয়ারটা মার্কেটিংয়ে যারা কাজ করছে মানে মার্কেটার্স, তাদেরকে রিপ্রেজেন্ট করছে। আর প্রোডাক্ট ম্যানেজার ইজ রিপ্রেজেন্টেড বাই দি ট্রাইঅ্যাঙ্গেল। এবারে বলেছে বেসড অন দ্য ফিগার হু ইজ মোস্ট রিপ্রেজেন্টেড ইন দ্য কোম্পানি, এখানে সব থেকে বেশি কাদেরকে এই কোম্পানির ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে এখানেতে বলেছে এই কোম্পানিতে ধরে নেওয়া হচ্ছে তিন ধরনের লোকজন মেনলি আছে, প্রোডাক্ট ম্যানেজার, ডিজাইনার্স আর মার্কেটার্স, যেটা এই ভেন ডায়াগ্রামটা আমাদেরকে শো করছে। তো এই ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে সব থেকে বেশি কাদেরকে বোঝানো হচ্ছে, কাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে দেখ এখানে সব থেকে বেশি কমন এরিয়া, কমন এরিয়া সব থেকে বেশি কোন জায়গাটা এক্সপ্লেন করছে, সেটা হচ্ছে এই যে কি বলবো, এই সার্কেলের মধ্যে যে ট্রায়াঙ্গুলার যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ লোকজনকে দেখাচ্ছে। তো এই ব্যাপারটা কারা, কমন যে সেকশনটা আছে সেটা কারা, সেটা হচ্ছে এখানে আনসারটা হবে প্রোডাক্ট ম্যানেজার্স। শুধু প্রোডাক্ট ম্যানেজার্স কিন্তু হবে না, কেন, প্রোডাক্ট ম্যানেজার্স উইথ ডিজাইন ব্যাকগ্রাউন্ড। কেন না, এই ট্রায়াঙ্গেলের পোর্শনটা পুরো কিন্তু পড়ছে হচ্ছে এই সার্কেলের মধ্যে, তাহলে সার্কেলকে যদি রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিজাইনার্স, তাহলে এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে যারা আছে তারা প্রোডাক্ট ম্যানেজার, অ্যাট দ্য সেম টাইম তারা ডিজাইনার্স, ঠিক আছে, সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো বলছে যে হু ইজ রিপ্রেজেন্টেড বেসড অন দ্য ফিগার হু ইজ মোস্ট রিপ্রেজেন্টেড বাই দ্য কোম্পানি, কোম্পানিকে কে বেশি রিপ্রেজেন্ট করছে, কারা বেশি রিপ্রেজেন্ট করছে, তো প্রোডাক্ট ম্যানেজাররা যাদের ডিজাইন ব্যাকগ্রাউন্ড আছে তারা। মার্কেটার্সরা কিন্তু প্রোডাক্ট ম্যানেজার্সদের মধ্যে পড়ছে না, বা এদের দেখানোর পরিমাণটা, রিপ্রেজেন্ট করার পরিমাণটা খুবই কম, সব থেকে বেশি তাহলে কে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে আনসার। এরকম অপশনস দেওয়া থাকবে, এরকম ধরনেরও কিন্তু কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য গিভেন ডায়াগ্রাম দ্য রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্টস ডক্টর, ঠিক আছে, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট সার্জন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, The circle represents researchers, ঠিক আছে, and the square represents hospital staff, তো বলছে কি আইডেন্টিফাই দ্য রিজিয়ন রিপ্রেজেন্টিং সার্জনস
who are doctors, not researchers. Common area you have to find out. কোন কমন এরিয়া? যে কমন এরিয়াটা বা যে রিজিয়নটা রিপ্রেজেন্ট করবে যে সার্জেন্স, যারা ডক্টরস কিন্তু তারা রিসার্চার্স নয়। আনসার কি হবে? এটা আমার মনে হয় আইডেন্টিফাই করে এমন কিছু শক্ত ব্যাপার নয়। আনসার তাড়াতাড়ি লেখ গ্রুপে। আগের কোয়েশ্চেনটার জন্য অন্বেষা আমি আসছি, জাস্ট আগে এটা একটুখানি তুই বলেন, মানে আনসারগুলো করে নি, লাস্টে আমি আবার ফিরে আসবো আগের কোয়েশ্চেনটাতে, থার্ড কোয়েশ্চেনটাতে। এইটা কি হবে আনসারটা সবাই বল, তাড়াতাড়ি চেষ্টা কর। বলছে যে কোন এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, কোন রিজিয়নটা যেখানে সার্জেন্সরা আছে যারা ডক্টর অ্যাট দ্য সেম টাইম বাট দে আর নট রিসার্চার্স। রিসার্চার্স রিপ্রেজেন্ট করছে এই সার্কেলটা, ডক্টরস রেক্ট্যাঙ্গেল, সার্জেন হচ্ছে ট্রায়াঙ্গেলটা। তাহলে বলছে সার্জেন্স হু আর ডক্টরস, সেটা হচ্ছে সার্জেন হু আর ডক্টরস বাট নট রিসার্চার্স। যদি রিসার্চার্স হতো তাহলে কিন্তু আমাদের এই পোর্শনটা হতো, কিন্তু বলেছে রিসার্চার্স নয়। তাহলে রিসার্চার্স যখন নয়, তাহলে এই যে রিসার্চার্সের এই ব্যাপারটা বাইরে থাকবে, এই পোর্শনটা ডক্টরস, এই পোর্শনটা সার্জেন। তাহলে কমন এই যে এই জায়গা যেখানে 12 লেখা আছে, তাহলে এই পোর্শনটা হচ্ছে যেখানটা যে রিজিয়নটা রিপ্রেজেন্ট করছে সার্জেন হু আর ডক্টরস বাট নট রিসার্চার্স। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 12, এই 12 রিলেটেড রিজিয়নটা। দেখি কারা কারা আনসার করেছিস। অন্বেষা ঠিক লিখেছিস। স্টাফ কেন হবে? কোয়েশ্চেনটা বলেছে কোন রিজিয়নটা চেয়েছে, ঠিক আছে, রিজিয়নটা বলতে বলেছে, এখানে স্টাফ বলে তো কোনো মানে রিজিয়ন নেই, ঠিক আছে। তো তোকে এইখান থেকে আইডেন্টিফাই করতে হবে কি আনসার করবি, কিভাবে আনসার করবি। এখানে ধর তোকে লেখা থাকতো যদি অপশন এ 5, অপশন বি 15, অপশন সি 10 আর অপশন ডি 12, তাহলে ডি হতো আমাদের আনসারটা। এইরকম দেওয়া থাকবে, এইটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখ কি বলছে। এখানে 3টে কোয়েশ্চেন আছে, ঠিক আছে, তো আমরা 3টে কোয়েশ্চেন এখান থেকে আনসার করতে পারবো। কি বলছে? ইন আ কলেজ, এখানে আমাদের একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে, তারপরে আমরা আনসার করতে পারবো। In a college, 200 students are randomly selected. 140 likes tea, 140 like tea, 120 like coffee and 80 like both tea and coffee. ঠিক আছে, তাহলে বলেছে how many students like neither tea nor coffee. কতজন স্টুডেন্টস আছে যারা টিও পছন্দ করে না, কফিও পছন্দ করে না। এবার দেখ এখানে বলেছে 120 জন। আচ্ছা, এবার হয়তো তোরা আনসারটা করে ফেলতে পারবি, কিন্তু আমরা ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে, যেহেতু এখানে ভেন ডায়াগ্রামে ড্র করে আমরা অঙ্ক করছি, তাহলে আমরা ফার্স্ট একটা ভেন ডায়াগ্রাম ড্র করে নিই, ঠিক আছে। এটা যদি আমি ধরি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, 200 স্টুডেন্টস, সেখানে কিছু জন আছে যারা টি আর কিছু জন আছে কফি খায়, আবার কিছু জন আছে টি আর কফি দুটোই খায়। তাহলে ওদের মধ্যে একটা কমন সেকশন আছে, সেই দুজনেই কফি আর টি খায়, সেটা হচ্ছে 80 জন, টিও খায় কফিও খায়। এবার বলেছে দেখ শুধু চা খেতে ভালোবাসে 140 জন, তাহলে কমন সেকশনে যদি 80 চলে যায়, তাহলে টি খাওয়ার লোকজন কত?
টি খায় 60 আর এটা হচ্ছে সি কফি। কফি খায় কত? টোটাল বলেছে 120 জন শুধু কফি খায়। কমন সেকশন মানে চা কফি দুটোই খায়, সেটা হচ্ছে 80, তার মানে এটা হবে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে টি কফি দুটোই খায় না কতজন? কতজন সেটা কি করে আনসার করব? 200 জন টোটাল, সেখান থেকে টি খায় 60 জন, কফি খায় 40, টি কফি দুটোই পছন্দ করে সেটা হচ্ছে 80। এরা সবাই চা কফি বা দুটোই খেতে পছন্দ করে। ঠিক আছে, তার মানে এদেরকে যদি আমি যোগ করি যেটা হবে সেই নাম্বার অফ স্টুডেন্টস, তারা যে কোনো একটা জিনিস খাই, নয় চা খায় নিলে কফি খায় নাহলে দুটোই খায়, সেটা সংখ্যা হচ্ছে 60 প্লাস 40 হচ্ছে 100 অ্যান্ড 180। তাহলে খায় না কতজন? 20 জন। এটা হচ্ছে আনসার। এই কোয়েশ্চেনটার আনসার তাহলে কি হবে? 20। দেখ ভেন ডায়াগ্রামটা দেখ, যদি কারোর কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা কর। নেক্সট কোয়েশ্চেনটাতে আচ্ছা লেখ, যে লিখছিস সব আনসার দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার কি বলেছে? হাউ মেনি স্টুডেন্টস লাইক অনলি ওয়ান অফ টি অ্যান্ড কফি? নয় চা খায় আর না হলে কফি খায়, যে কোনো একটা খেতে ভালোবাসে, মানে একটা খাই, যে কোনো একটা খায়। কি হবে এটার আনসার? না হলে টি খায় না হলে কফি খায়, সেটা হচ্ছে শুধু টি খায় 60 জন, শুধু কফি খায় 40 জন। তাহলে এরা হচ্ছে যে কোনো একটা খেতে ভালোবাসে, নয় টি না হলে কফি। এখানে কিন্তু বলেনি যে বোথ, অনলি ওয়ান ও আইদার টি অর কফি, এখানে বলা আছে দুটোই খেতে ভালোবাসে, এটা কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি। তাই আমি 60 আর 40 কে নেব, দ্যাট মিনস 100 অ্যান্ড দিস ইজ দ্য আনসার। হলো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? হাউ মেনি স্টুডেন্টস লাইক অ্যাট লিস্ট, এবার হচ্ছে এখানে কোয়েশ্চেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য বেভারেজেস। এই যে দুটো বেভারেজেস আছে টি অ্যান্ড কফি, অ্যাট লিস্ট একটাকে ভালোবাসে এরকম লোক তোদেরকে বলতে হবে কতজন। সেটা হচ্ছে দেখ 60 জন টি খায়, 40 জন কফি খায়, শুধু শুধু টি শুধু কফি। এমনও তো লোকজন আছে যারা টি কফি দুটোই খেতে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই 180 জন হচ্ছে অ্যাটলিস্ট একটা বেভারেজ খায়। এখানেতে অ্যাটলিস্ট একটা তো খাচ্ছে আর একটাও পছন্দ করে, দুটোই খায়, তাহলে আমি সেটা এখানেতে আমাকে অ্যাড করতে হবে। তাহলে এটার আনসার, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনের আনসার। ওকে, প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্ক হয়তো করে এসেছি, হয়তো আরও অন্য ধরনের আনসার। আর দীপ যে কটা আনসার দিয়েছিস একদম ঠিক হয়েছে। ওকে, নেক্সট, in the following figure the boys who are cricketer and sober are indicated by which number? এই দেখ এখানে যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আছে ক্রিকেটারকে রিপ্রেজেন্ট করছে, সার্কেলটা সোবারকে রিপ্রেজেন্ট করছে, বয়েজকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই স্কোয়ারটা, আর গার্লসকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ট্রায়াঙ্গেলটা। আমাদের ট্রায়াঙ্গেলের কোনো দরকার নেই এখানে। ঠিক আছে, আমাদের ট্রায়াঙ্গেলের কোনো জানার দরকার নেই, কারণ আমাদের জিজ্ঞাসা করেছে যে কোন বয়েজগুলো, তার মানে গার্লসের কথা আমার জানার দরকার নেই। হু আর ক্রিকেটার্স and sober are indicated by which number? Answer বল। ক্রিকেটার্স এবং সোবার এবং বয়েজ, এই তিনটে জিনিসকে ফুলফিল করতে হবে। অপশনটা বল, কোন অপশন? অপশন A 6, B 5,
C4D2। দেখ বয়েজ হচ্ছে এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটা হচ্ছে বয়েজ। সোবার রিপ্রেজেন্ট করছে সার্কেলটা, আর ক্রিকেটার হচ্ছে স্কোয়ারটা। তাহলে তিনটে জিনিস আমরা কোনখানে পাচ্ছি? এই দেখ, এই সেগমেন্টটাতে আমরা পাচ্ছি কিনা একটু দেখ, এই সেগমেন্টটাতে যেখানে বয়েজও আসছে, কারণ এই স্কোয়ারটা এর মধ্যে থাকছে, সার্কেলটা থাকছে যেটা সোবারকে রিপ্রেজেন্ট করছে, আবার এই রেক্ট্যাঙ্গুলার শেপেরও কিছু পোর্শন থাকছে যেটা রিপ্রেজেন্ট করছে ক্রিকেটারদের। তাহলে এই যে অপশন D2 এটা আনসার। কেন না, ওই টু রিলেটেড যে রিজিয়নটা আছে সেটাই এই কোয়েশ্চেন যেটা চেয়েছে সেটাকে শো করছে। দেখ বুঝতে পারলি কি না? ঠিক আছে অন্বেষা, একদম ঠিক আনসার দিয়েছিস। বাকিদের যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারিস। যেহেতু এখনো কেউ কিছু বলিস না, আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখ কি বলছে, ইন দ্য ফলোইং ভেন ডায়াগ্রাম identify the letter which denotes players who are also doctors but not artists। এবার এখানে আমরা কি কি নাম পেলাম? প্লেয়ার্স, ডক্টরস, আর্টিস্ট। দেখ এখানে সেটাই প্লট করা আছে। প্লেয়ার কাকে রিপ্রেজেন্ট, প্লেয়ার্সকে কারা রিপ্রেজেন্ট করছে? সার্কেল। ডক্টরসকে কে রিপ্রেজেন্ট করছে? এই ট্রায়াঙ্গেলটা। আর আর্টিস্টকে রিপ্রেজেন্ট করছে এই স্কোয়ারটা। তো বলেছে কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়। বলছে যে এক্সকিউজ মি, এই ডায়াগ্রামের মধ্যে কোন লেটারটা কি রিপ্রেজেন্ট করছে? প্লেয়ার্স হু আর ডক্টরস। প্লেয়ার্স যারা অ্যাট দ্য সেম টাইম ডক্টরস, বাট দে আর নট আর্টিস্ট। আর্টিস্ট নয়, আর্টিস্ট বলেনি কিন্তু, বলছে আর্টিস্ট নয়। তাহলে ডক্টরস আর প্লেয়ার্স কোন রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে? যে প্লেয়ার্স এবং ডক্টরস। এক্সকিউজ মি, আনসার বল। আর্টিস্ট নয়, আর্টিস্ট ছাড়া যে অংশটা থাকবে। এবার দেখ এখানে আনসার তোরা সবাই গ্রুপে লিখেছিস, আনসার বি, অপশন বিটা হচ্ছে আনসার। এবার দেখি তোরা এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করাচ্ছিস, মানে এই জায়গাটা। এবার দেখি এখানটা ডক্টরসকে রিপ্রেজেন্ট করছে, প্লেয়ার্সকেও রিপ্রেজেন্ট করছে, শুধু এই জায়গাটা আর্টিস্টকে রিপ্রেজেন্ট করছে না। তাহলে এটা হচ্ছে ডক্টরস আর প্লেয়ার্সের মধ্যে কমন এরিয়া, তার মানে বি পোর্শনটা হচ্ছে আনসার। যারা আনসার করিসনি তাদেরকে বলে দিচ্ছি আর একবার, কোয়েশ্চেনটাতে বলেছে উইচ লেটার, এখানে তো লেটার দিয়ে কিছু রিজিয়নকে রিপ্রেজেন্ট করা আছে, তো বলছে যে উইচ লেটার দ্যাট ডিনোটস প্লেয়ার্স হু আর অলসো ডক্টরস, যে প্লেয়ার্সরা ডক্টরস সেটা, কিন্তু তারা আর্টিস্ট নয়। তার মানে এই স্কোয়ার যে পজিশনটাতে যে জায়গাটাতে থাকবে সেই জায়গাগুলো আমি পুরো বাদ দিয়ে দেবো। আমি ই অবধি নামবই না। এখানে দেখ বি প্লাস ই একটা অপশান আছে, আমি যদি ই কে নিই তাহলে আর্টিস্টের মধ্যে চলে আসছি, তাহলে ই অপশানটা কখনোই আসবে না। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে প্লেয়ার্স হু আর ডক্টরস, সেটা রিপ্রেজেন্ট করছে বি, কিন্তু বলেছে আর্টিস্ট নয়, সেজন্য আমি ই পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম। ওই জায়গাটা নিয়ে আমি চিন্তা করার দরকারই নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো আনসার ইজ অপশন সি, দ্যাট মিনস বি জোন বা বি রিজিয়নটা বা বি লেটারটা যেটা কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য বয়েজ হু আর athletic and are disciplined are indicated by which number? এবার দেখ এখানে অনেকগুলো আবার কি বলবো শেপস আছে, একটা সার্কেল আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, আর একটা হচ্ছে স্কোয়ার আছে। তো এখানে অ্যাথলেটিক্সদেরকে বোঝানো হয়েছে সার্কেল দিয়ে, বয়েজদেরকে বোঝানো হয়েছে রেক্ট্যাঙ্গেলের থ্রু দিয়ে, স্কোয়ার দিয়ে বোঝানো হয়েছে ডিসিপ্লিন, আর গার্লসকে বোঝানো হয়েছে ট্রায়াঙ্গেল দিয়ে। এই অঙ্কটার ক্ষেত্রে বা এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করার আমাদের কোনো দরকার নেই, কারণ এখানে আমাদেরকে বয়েজ হু আর অ্যাথলেটিক
অ্যান্ড আর ডিসিপ্লিনড বলেছে, তার মানে গার্লস নিয়ে আমাদের চিন্তা করার দরকার এখানে থাকছে না, এটা প্রথমে এই সেকশনটাকে বাদ দিয়ে দেবো। এবার বলছে অ্যাথলেটিক হু আর ডিসিপ্লিনড। এবার অ্যাথলেটিক হচ্ছে এটা, ডিসিপ্লিনড হচ্ছে এই স্কোয়ার সেকশনটা। আবার বলেছে বয়েজ ইন্ডিকেটেড বাই হুইচ নাম্বার, কোন নাম্বারটা ইন্ডিকেট করছে, কোন জোনটা। এ বলছে A1 B4 C6 D10 অ্যাথলেটিক বয়েজ, আর একটা হচ্ছে ডিসিপ্লিনড। কোন জায়গাটা বলছে, আনসারটা বল তাড়াতাড়ি, আনসার লেখ। আমি এখানে এক্সপ্লেন করছি, তোরা আনসারটা লিখতে থাক। এখানে আমাদের এমন একটা জায়গা খুঁজে বার করতে হবে যে জায়গাটা বয়েজকে রিপ্রেজেন্ট করছে। ফার্স্টে বয়েজ খুঁজে বার করব, তো বয়েজ আর এই সার্কেল আর স্কোয়ারের মধ্যে কমন সেকশন হচ্ছে এই পুরো জায়গাটাকে দেখলে আমরা দেখতে পাবো যে বয়েজ হু আর ডিসিপ্লিনড। বাট আমাকে আর একটা অপশান দিয়ে দিয়েছে যে তাদেরকে অ্যাথলেটিক হতে হবে, তো সেই কমন সেকশনটা কিন্তু এইটুকু 4 যেখানে লেখা আছে। ঠিক আছে, তো আমি আরেকবার একদম ঠিক করে দেখিয়ে দিই। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে কমন রিজিয়ন, যেখানেতে যেটা বয়েজকেও রিপ্রেজেন্ট করছে, অ্যাথলেটিককেও রিপ্রেজেন্ট করছে, আবার তার ডিসিপ্লিন সেটাকেও রিপ্রেজেন্ট করছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, 4 যারা লিখেছিস তারা একদম ঠিক লিখেছিস। এই তো সৌভিক ঠিক আনসার করছে। ঠিক আছে, এবার বল কারুর কি কোয়েশ্চেন আছে এগুলো থেকে, যে প্রবলেমসগুলো সলভ করলাম সেখান থেকে যদি কারুর কোনো প্রবলেম থাকে। নাহলে অন্বেষে একটা প্রবলেম আমাকে বলেছিল, সেটা আমি একবার ডেসক্রাইব করে দিই। 1 মিনিট। এই কোয়েশ্চেনটা অন্বেষা মনে হয় জিজ্ঞাসা করেছিলি, কি প্রবলেম হচ্ছে কোয়েশ্চেনটা একটু বল অন্বেষা। আমার যেখানে সমস্যা হচ্ছে অন্বেষা তাড়াতাড়ি একটু ওখানে রিপ্লাই কর। মানে এটাই বলেছিল। একটা কাজ কর অন্বেষা, আমরা যেহেতু ক্লাস চলছে আমাদের, আমি একটা কাজ করছি, তোর যে কোয়েশ্চেনটা তুই লিখে রাখ বা ভয়েস মেসেজ কর, তাহলে সবাই দেখতে পাবে কি কোয়েশ্চেন, তার আনসার আমি গ্রুপেই জানাবো, তাহলে আনসারটাও সবাই দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তবু আমি এই কোয়েশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল তাই আমি একবার বুঝিয়ে দিচ্ছি। ইন আ কোম্পানি ডিজাইনার্স আর রিপ্রেজেন্টেড বাই সার্কেল। ঠিক আছে, marketers are represented by the square and product manager are represented by the Venn diagram. Okay, তো এই ফিগারের উপর বেসড করে বলছে হু ইজ মোস্ট রিপ্রেজেন্টেড ইন দ্য কোম্পানি, কাদেরকে সব থেকে বেশি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এইখানেতে আমি দেখতে পাচ্ছি এই যে এই পোর্শনটা যেটা ড্র করা আছে না সার্কেলের মধ্যে ট্রাইঅ্যাঙ্গেলটা যদিও প্রোডাক্ট ম্যানেজারদেরকে বলছে, কিন্তু যেহেতু সার্কেলের মধ্যে ড্র করা আছে আর সার্কেলটা রিপ্রেজেন্ট করছে ডিজাইনার্সদেরকে, তো ডিজাইনার মানে সমস্ত প্রোডাক্ট ম্যানেজার্সই হচ্ছে ডিজাইনার। ঠিক আছে, কিন্তু সব ডিজাইনার প্রোডাক্ট ম্যানেজার নয়, কারণ এই পোর্শন আর এখানেতে যারা বিলং করছে তারা কিন্তু প্রোডাক্ট ম্যানেজার্স নয়, এই পোর্শনটা প্রোডাক্ট ম্যানেজার। এবার পুরো ছবিটা ভালো করে দেখ, পুরো ডায়াগ্রামটা কোন জায়গাটা সব থেকে বেশি জায়গা নিয়ে আছে, কোন জায়গাটা মানে কমন স্পেস কিন্তু বেশি জায়গা নিয়ে আছে।
এটার সাথে যেহেতু মার্কেটার্সদের সঙ্গে প্রোডাক্ট ম্যানেজারের কোনো রিলেশন নেই, তাই এদের মধ্যে কোনো কমন এরিয়া নেই। তাহলে কমন এরিয়া আছে শুধু ডিজাইনার আর মার্কেটার্সদের মধ্যে, ঠিক আছে, সরি প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে। তো সেটা সব থেকে বেশি রিপ্রেজেন্ট করছে এই ট্রায়াঙ্গেলটা, যেটা কি দেখাচ্ছে কাদের কাদের মানে কারা সব থেকে বেশি রিপ্রেজেন্টেড হচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার হু আর হ্যাভিং ডিজাইন ব্যাকগ্রাউন্ড। কমন সেকশনটাকে দেখাতে হবে এখানে, মানে কমন কোন সেকশনটা যেটা সব থেকে বেশি এই ডায়াগ্রামের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, যেটা আসলে দেখাচ্ছে কোম্পানিতে কোন কি বলবো কোন জিনিসে সব থেকে বেশি রিপ্রেজেন্টেড এখানে হচ্ছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কোয়েশ্চেনটা, আর এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোরা আমাকে গ্রুপে কোয়েশ্চেন কর, আমি সেটা তোদেরকে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপেতে আমি কিন্তু এই ভেন ডায়াগ্রামের উপর বেস করে তোদেরকে প্র্যাকটিস সেট প্রোভাইড করে দেবো। প্র্যাকটিস সেট প্রোভাইড করে তার আনসার কিন্তু তোরা গ্রুপেতে আমাকে পাঠাবি, আমি চেক করে বলে দেবো কার কতটা ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এতটা অবধি থাকলো। গুড নাইট।